আমরা এমন একটি মুহূর্তে উপনীত হয়েছি যে সময়টা সারা পৃথিবীর মানুষের জন্য কষ্টের সময়। একদিকে প্রাকৃতিকভাবে মহা দুর্যোগ, অতিমাত্রায় তাপ প্রবাহ, মাঝখানে আল্লাহ পাক একটু বৃষ্টি দিয়ে আগের তাপটা কিছুটা থামিয়ে দিয়েছেন, ঠিক কিনা? অন্যথায় একটানা চলতে থাকলে মানুষও মারা যাওয়ার সম্ভাবনা ছিল। অলরেডি কয়েকজন মানুষ হিট স্ট্রোকে মারাও গিয়েছে। তো সবকিছু আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যেন আমাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য সুন্দর পরিবেশ দান করেন, বলি আমিন। আজকে বলার ছিল অনেক কথা। ইসলাম শান্তির ধর্ম। সাউন্ড দিবেন, ইসলাম কিসের ধর্ম? শান্তি। সবাই সাউন্ড দিলেন না, কিন্তু সবাই জোরে বলবেন, ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থই শান্তি। ইসলাম শব্দের অর্থই হচ্ছে নিরাপত্তা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পিত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য, সারা পৃথিবীতে অমুসলিমরা মুসলমানদের ক্ষতি কি করবে? মুসলিমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে। নাকি ভুল বলেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে নেই, সে আমার উম্মতের দলভুক্ত নয়। এখন এই সমস্যাটা অনেক বেশি মাত্রায় চলছে, ঠিক কিনা? ইজ্জতওয়ালাকে ইজ্জত না দিয়ে ইজ্জত নষ্ট করা চিন্তা ভাবনা, এটা মারাত্মকভাবে সমাজে ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে তো আছেই, আর এক শ্রেণীর মানুষ আছে, এরা আসলে মানুষ না। এরা দুনিয়াতে বেঁচে থাকলেও দুনিয়াবাসীরও কোনো উপকারে আসে না, আল্লাহরও কোনো উপকারে আসে না। এদেরকে আল্লাহ জানোয়ার বলেছেন। এরা শুধু খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, ন্যায় নীতি হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। এ সমস্ত মানুষ দুনিয়ার জন্য বোঝা। এরা শুধু নিজেরাই নষ্ট না, তারা অন্যকেও নষ্ট করে, ঠিক কিনা? সমাজে যদি এমন লোক থাকে যে সে নিজে নষ্ট, সে অন্যদেরকে আরো নষ্ট করে, নিজে খারাপ, সে অন্যদেরকে খারাপ করে। আল্লাহর ভাষায় ওরা হচ্ছে জানোয়ার। এরা সভ্যতা কি জিনিস সেটা বোঝে না, মানুষের মান সম্মান ইজ্জত কি জিনিস সেটা বোঝে না, একজনের ইজ্জতের উপরে আঘাত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এই শ্রেণীর লোকগুলো ছাড় দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড় দেয় নাই, ইউসুফ আলাইহিস সালামকে ছাড় দেয় নাই। এই নিকৃষ্ট মানুষরূপী জানোয়ারগুলো নবী রাসূল ওলি আউলিয়াদেরকেও ছেড়ে দেয় নাই। এদের বিচার করবেন কে? আল্লাহর নামটা জোরে বলবেন, এদের বিচার কে করবেন? সেই দিন এদের উপরে আল্লাহ পাক এত ক্ষিপ্ত থাকবেন, এত রাগান্বিত থাকবেন, এত গোসা নিয়ে থাকবেন যে তাদের প্রতি ন্যূনতম দয়া দেখানো হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা, এই ক্যাটাগরির লোকদের জন্য আল্লাহর আসমানের রহমতের দরজা খোলা হবে না। কে বলছেন? মানুষ যত আমল ইবাদত করুক, যত ইবাদত করুক, নিজেকে যত ফ্রেশ রাখুক, পরিচ্ছন্ন রাখুক, যত ইবাদত করুক না কেন, মানুষ নিজের ইবাদত আমলের যোগ্যতায় জান্নাতে ঢুকতে পারবে না। মানুষ ঢুকবে কিসের উপরে? আল্লাহর রহমত এবং দয়ার উপর ভর করে। সুবহানাল্লাহ। সে আল্লাহ নিজেই বলছেন, লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা, এদের জন্য আল্লাহ পাকের আকাশের রহমতের দরজাগুলো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আপনারা মনোযোগ দিয়ে শুনুন কথাটা, কত মারাত্মক কথা আল্লাহ বলছেন। এই ক্যাটাগরির জানোয়ার রূপী মানুষ, মানুষ রূপী জানোয়ার, এদের প্রতি আল্লাহ পাকের কোনো দয়া হবে না। আল্লাহ পাকের রহমতের দরজাগুলো খোলা হবে না। 2 নম্বরে, এরা আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন, এরা যে জান্নাতে ঢুকতে পারবে না, সেই কথাটা কত মারাত্মক ভাবে আল্লাহ বলছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে, সুই আছে না সুই, আল্লাহ বলছেন সুইয়ের ছিদ্র দিয়া উট যাইতে পারে। আপনারা বলেন, সুইয়ের ছিদ্র দিয়া কি উট ঢুকতে পারে? যাওয়া সম্ভব? সম্ভব না। অথচ আল্লাহ বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে উট চলে গেছে, এটা সত্য হতে পারে, কিন্তু এই লোকগুলোর জান্নাতে যাওয়া এর চেয়ে কঠিন। তাহলে বোঝা গেল এরা জান্নাতে ঢুকতেই পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই অসভ্য প্রকৃতির মানুষগুলো সমাজটাকে ধ্বংস করে দেয়। যত রকম অনাচার আছে, অবিচার আছে, পাপ পঙ্কিলতা আছে, অন্যায় রাস্তা আছে, অশ্লীলতা আছে, যত খারাপের যত রাস্তা আছে, সবগুলি তাদের কাছে পাওয়া যায়। নিজেরাও ভালো থাকে না, অন্যদেরকেও ভালো থাকতে দেয় না। কেউ ভালো থাকুক সেটা পছন্দ করে না। এরা চায় সমাজের মানুষগুলি খারাপ হোক, খারাপ হলে এই মানুষগুলো দিয়ে আমার ব্যবসা করতে সহজ হবে। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ইয়াবার চালান করে, সে চায় যে ইয়াবার সেবন করার লোক বেড়ে যাক। কথা মানে, বোবার মতো চুপ করে বসে থাকবে না, সাউন্ড দিবেন। যে ব্যক্তি ইয়াবা ব্যবসা করে, সে চায় যে এই সমাজে ইয়াবা খাওয়ার খারাপ ছেলে পেলে বেড়ে যাক, তাহলে আমার ব্যবসাটা ভালো চলবে। যে ব্যক্তি গাঞ্জার ব্যবসা করে, মদের ব্যবসা করে, সে চায় যে গাঞ্জাখোর আর মদখোরের সংখ্যা বেড়ে যাক। যে ব্যক্তি পতিতালয়ের ব্যবসা করে, যে ব্যক্তি নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেয় এবং নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে ইনকাম করে, পার্সেন্টেজ খায়, সে চায় যে সমাজে এই কিসিমের লোকের সংখ্যা বেড়ে যাক। তাহলে আমার ব্যবসাটা কি হবে? চাঙ্গা হবে, আমার ইনকামটা বাড়বে।
এরা কখনো সমাজের মানুষগুলো মদ থেকে, জুয়া থেকে, বেহায়াপনা থেকে, জেনা ব্যভিচার থেকে, ইয়াবা থেকে, গাঞ্জা থেকে ফিরে আসুক, এরা কখনোই চায় না। এরা হলো অপরাধ নিজেরা করে এবং অপরাধকে বিস্তৃত করার জন্য যা কিছু করার সে আয়োজন তারা করে। আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষের আকৃতিতে প্রকাশ্য জানোয়ার। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। এখন সম্মানী লোকের সম্মান নষ্ট করা এরকম লোকের জন্য কোনো ব্যাপারই নয়, ঠিক কিনা? আর এই সংস্কৃতি এখন সর্ব জায়গায় ছড়িয়ে গিয়েছে। কেউ কাউর সম্মান রাখছে না। বিশেষ করে সাংবাদিক যারা আছেন তারা তো আরো সাংঘাতিক। 50 বছর যিনি তাফসীর করলেন কোরআনের ময়দানে, সাংবাদিকরা তারে বানায় দিল একজন ধর্ষণকারী, মামলা হলো, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম মজলিসে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওয়াজ করতেছিলেন। একজন মহিলা দাঁড়িয়ে বলল, হুজুরের বিরুদ্ধে অভিযোগ দিল, মিথ্যা অভিযোগ। এটা জানেন কে? জোরে বলুন, কে? ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক সবকিছু জানেন কে? শেষ পর্যন্ত কি পরিণতি হলো? মহিলাকে প্রশ্ন করা হলো কঠোর এবং কঠিন ভাবে। সত্য প্রকাশিত হয়ে গেল। কারণের প্ররোচনায় সে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অভিযোগ দিল এবং তাদের দলে যারা ভুক্ত ছিল আল্লাহ অভিসম্পাত করলেন আর তারা মাটির নিচে গেড়ে গেল। বলেন না আউযুবিল্লাহ। আপনারা জানেন যে কারণ এখনো নিচে দিয়ে যাচ্ছেই যাচ্ছে। শুনছেন না আপনারা? কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। কে দিয়েছেন? যখন তাকে মাটিতে গ্রাস করলো সে বলছে, মুসা আর জাদু দেখায়ও না। কথা বলছেন? আর জাদু দেখায়ও না। খাইতে খাইতে যখন গলার কাছে চলে গেছে, এখন আমাকে বাঁচাও। মুসা নবীর বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর ক্ষমতা কার? কিছু দুষ্ট লোককে আল্লাহ পাক দুনিয়ায় শিক্ষা দেন, আর যদি দুনিয়ায় শিক্ষা পেয়ে যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহ মাফ করে দেয়। আর যদি ফিরে না আসে দুনিয়ায় শিক্ষা দেন এবং পরকালও তাকে ছেড়ে দেন না। আজকে সম্মান লোকের সম্মান নষ্ট করতেছে। বিশেষ করে এখন এটা সর্বত্র ছড়িয়ে গিয়েছে। যেমন কিছু নামধারী আলেমও আছে যারা আরেকজনের প্রোপাগান্ডা করে, আছে না? নাই? ইউটিউব না থাকলে, ফেসবুক না থাকলে আমরা জানতে পারতাম না। এক আলেম জুতা উঠাচ্ছে, স্টেজে জুতা উঠাচ্ছে, এইভাবে মারবে, আছে না? আবার আরেকজন স্লোগান দেওয়াচ্ছে, ও হুজুরের দুই গালে জুতা মারো। এগুলা কি হেদায়েতের মজলিস? কথা বলে, এগুলো কি ইমানের মজলিস? হেদায়েতের মজলিস না। বলো, ইসলাম শান্তি ধর্ম, ইসলাম চির কল্যাণের ধর্ম, ইসলাম সমাজে শান্তি আনয়নের ধর্ম, ইসলাম সহনশীলতার ধর্ম। আপনারা দেখছেন একজন ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে হেফাজত করুন। সবাই বলেন না, আল্লাহ পাক তাকে হেফাজত করুন। এই সমাজে কোন একজন ভালো আলেম যদি তৈরি হয়, যিনি আমলও করেন, ইমানের দাওয়াত দেন, রাষ্ট্র ব্যবস্থা বুঝেন, মানুষের সামাজিক কর্মকাণ্ডে জড়িত হন, ওই লোকটার পিছনে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রকার তার পিছনে লেগে যায়, তাকে দিয়ে ভালো কাজ করতে দিবে না।
বাংলাদেশে শায়েখ আহমদুল্লাহকে আপনারা চেনেন তো না? চেনেন সবাই? সাউন্ড দিবেন। এই লোকটা কি ভালো না? এই লোকটা জনপ্রিয় না? উনি একজন স্কলার না? প্রশ্ন করার সাথে সাথে তিনি কোরআন হাদিস থেকে উত্তর দিচ্ছেন। কত বড় যোগ্য একজন আলেম তিনি হলেন। এই লোকটাকে নিয়ে বাজে সমালোচনা। কি নিয়ে? উনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। এই বিষয়টা আল্লাহ কোনদিন কবরে হাসরে মিজানে ফলসরাতে কোন জায়গায় প্রশ্ন করবেন না। বলো তো তোমার নবী কখন হয়েছিল? প্রশ্ন করবে? ফোর সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট, যেটা এখানে টানার বিষয় না, ওই বিষয় টেনে সামাজিকভাবে একটা ঝগড়ার সৃষ্টি করছে। ঠিক কিনা? আর যিনি সমালোচনা করছেন ওনারও কিছু ভক্ত আছে, ভক্ত থাকবেই। ভক্ত কিন্তু ইমানদারেরও থাকে, শয়তানেরও থাকে। শয়তানের ভক্ত আছে না? শয়তানের ভক্তের সংখ্যা অনেক বেশি, কারণ শয়তানের কাছে গেলে শয়তানি সবকিছু পাওয়া যায়। আর ভালো পথে মজা কম, শয়তানের পথে মজা বেশি। তাই শয়তানের সাঙ্গপাঙ্গ বেশি। শয়তানের পক্ষ নিয়ে যারা কথা বলবে ওরাও কি শয়তানের সহোদর ভাই। শয়তানের পক্ষ নিয়ে যারা কথা বলে তারাও শয়তান। আপনারা তাহেরি হুজুর কেউ চিনেন? গিয়াসউদ্দিন আত তাহেরি নামটা অনেক সুন্দর, চেহারাও সুন্দর, বডিটাও ভালো, কণ্ঠটাও ভালো। কিন্তু শুরুর দিকে তার উত্থানটা এভাবে, যেমন তার কিছু জিকির আজকাল এখন ডিজে গান বানাইছে। হ্যাঁ, আচ্ছা, জিকির আমি এমন ভাবে করবো কেন যে জিকিরের সাথে মানুষ ডিজে গান বানাইতে পারে? তারপর কিছু অদ্ভুত উদ্ভট কথাবার্তা। কি? আল্লাহর ধানরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এরকম ওয়াজ কোন আলেম করতে পারে? আপনারা কি রাগ করতেছেন? আল্লাহর দল খাজারে দিয়া, আল্লাহর দল রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। ওই বেয়াকুব, স্টেজে উঠে কথা বলি, বক্তা হওয়া যায় না। আল্লাহর দল রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন। আল্লাহ হাজির ছিলেন কবে তোর সামনে? বল দেখি, তোমার সামনে আল্লাহ কবে হাজির ছিলেন? কি? তাহলে কথাটা কেমন হলো? আল্লাহ কি হাজির না গায়েব? জোরে বলেন। আল্লাহ দেখা দিয়েছে কোনদিন? আল্লাহকে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, তারা কোনদিন সরাসরি আল্লাহকে দেখে নাই। ফাজলামি কথাবার্তা। আল্লাহ আর তার সৃষ্টি কি এক জিনিস? বুঝে না, দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান নাই। আপনারা কি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। এখানে সে একটা আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি করলো। ঈমান চলে গেছে ওনার, কিন্তু উনি বলতেছে তওবা করতে হবে শাইখ আহমদুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? खुद से ताई पेशाए शैताबुआत, खुद से ताई पेशाए शैताबुआत, हर के खुद रा कम ज़नद मर्दाबुआत, हर के खुद रा कम ज़नद मर्दाबुआत, दिलागर तवाज़ु कुनी इख्तियार, शवद खल्क़ दुनिया तुरा दस्तेदार।
আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এখন উনি ভাইরাল হয়ে গেছে, ভাইরাল বক্তা। সারা বাংলাদেশে ওনার সাথে বড় আলেম আর কেউ নাই। উনি আল্লাহকে গায়েব আর হাজির বানায় ফেলছে। আল্লাহকেই তো চিনো নাই, এত ওয়াজ করলে কি হবে? এখনো আল্লাহকে চিনো নাই। আল্লাহ বলেন কি? স্রষ্টা। কথা বলেন, আল্লাহ কি? স্রষ্টা। রাসূল সহ সমস্ত নবী রাসূলগণ সহ আমরা সহ সব হলো কি? সৃষ্টি। আর বেয়াকুব আল্লাহর মন চেয়েছে, সৃষ্টি করেছে, অস্তিত্ব দিয়েছে। আল্লাহ না দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব থাকতো না। আবার আমার ভুল ধরবে, রাসূল কখন? তোমার জ্ঞান নাই। আমার এই আলোচনার টপিক বোঝার মতো স্নায়ুতন্ত্র নিয়ে যে চিন্তা করবা, সে জ্ঞান তোমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না, এমন একটি মুহূর্ত কি মানুষের জীবনে ছিল না যখন উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো কোনো নাম নিশানা, নাম গন্ধ তার কোনো অস্তিত্বই ছিল না। এমন একটা সময় কি মানুষের জীবনে ছিল না যখন অস্তিত্বই নাই? আজ থেকে 500 বছর আগে আপনি আমি কোথায় ছিলাম? অস্তিত্ব ছিল? আছে কোনো পরিচয়? কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, তাই হয়েছে। বুঝো আল্লাহ কি আর রাসূল কি, আল্লাহ কি আর মানুষ কি। বুঝো স্রষ্টা কি আর সৃষ্টি কি। আল্লাহর শেষ নাই, মানুষের শেষ আছে। স্রষ্টার শেষ নাই, সৃষ্টির শেষ আছে। এই গিয়াসউদ্দিন তাহেরি, তোমাকে প্রশ্ন করছি, এক সময় নবী রাসূল কেউ থাকবে না, বিচার হাসর নসর সব শেষ হয়ে যাবে, মানুষ জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে। নবী রাসূলগণ জান্নাতে যাবে। জান্নাত জাহান্নামে দেওয়ার পরে মানব জাতির ইতিহাস একেবারেই শেষ। কথা বলেন, মানব জাতি এবং মানব জাতি সংক্রান্ত যে মহাবিশ্ব ছিল, সে বিশ্বের ইতিহাস এখানেই শেষ হয়ে যাবে। ঠিক কিনা? পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ পাক মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সূর্য আমাদের খেদমত করছে, চন্দ্র আমাদের খেদমত করছে, মেঘমালা আমাদের খেদমত করছে, এরপরে জমিনের সমস্ত উদ্ভিদগুলো আমাদের খেদমত করছে, কীট পতঙ্গ, ব্যাঙ, সাপ, বিচ্ছু, পোকামাকড় যা কিছু আছে সব কিছু কোনো না কোনো ভাবে মানুষের কল্যাণে কাজ করছে। তো যেদিন কিয়ামত হবে, হাসর কমপ্লিট হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামে মানুষ ডিভাইডেশন হয়ে যাবে, এরপরে নবী রাসূলদের তারা জান্নাতে চলে যাবে। নবী রাসূল সহ মানব জাতি সহ গোটা সৃষ্টিকুলের অস্তিত্ব সেখানে কি হয়ে যাবে? শেষ। এরপর কি আল্লাহও শেষ? কথা বলেন, আর জন আল্লাহ কি শেষ? আল্লাহ পাক ইচ্ছা করলে নতুন করে কোন সৃষ্টি করবেন, সেটা মানুষও হতে পারে, অন্য কোন জগৎ, অন্য কোন সৃষ্টিও হতে পারে। যেমন জিন বানিয়েছেন, তাদের রাজত্ব শেষ। এখন মানুষ বানিয়েছেন, মানুষের রাজত্ব চলছে। এক সময় মানুষ থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকবেন না, সমস্ত পয়গম্বররা আর থাকবেন না, সমস্ত মানুষ আর থাকবেন না। মানুষের সর্বশেষ সীমানা দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম। ঠিক কিনা? তো জান্নাত জাহান্নামে সব মানুষ ঢুকে যাওয়ার পরে এই সৃষ্টির আর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। পৃথিবী তো থাকবে না। ইযা সামাa'u ফাতারাত ওয়া
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আল্লাহ বলছেন যখন আসমান ফেটে যাবে, যখন তারকা নক্ষত্র চাঁদ সূর্য তারকাগুলো মিল্কি ওয়ে নিহারিকা পুঞ্জ গ্যালাক্সিগুলো যখন ছিটকে পড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত যখন সমুদ্রের তলদেশ ফেটে যাবে, আর লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কিউসেক পানি, এই পানির নিচে সমুদ্রের তলদেশ ফেটে যখন আগুনগুলি বের হয়ে যাবে, ওয়াইদাল কুবুর বুসিরাত এরপরে যখন কবরগুলি খুলে যাবে, কবরের ভিতর থেকে যা আছে সব উঠে যাবে, উঠে সমানে দৌড়াতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেকটি মানুষ জেনে যাবে সে সামনে কি করেছে পিছনে কি করেছে, টোটাল রেকর্ড তার সামনে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ পাক এর পরে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, এত কিছু জানার পরেও কোন লোভ, কোন মোহ, কোন লোভ, কোন লালসা, কোন চিন্তা চেতনা, কোন মোহ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল করে রেখেছে। প্রশ্ন করছেন কে? প্রশ্ন করছেন কে? তো এই সমুদ্র থাকবে না, চাঁদও থাকবে না, সূর্যও থাকবে না, আকাশও থাকবে না, জমিনও থাকবে না, সব কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। মানব জাতির ইতিহাস শেষ, নবী রাসূলদের ইতিহাস শেষ। আল্লাহ ছিলেন, আছেন, তিনি থাকবেন। ভিন্ন কোনো চিন্তা চেতনায় তিনি তার আরো সৃষ্টি তিনি করতেই থাকবেন। মানব জাতির অস্তিত্ব শেষে কোটি কোটি বছর চলে গেলেও আল্লাহ কোনোদিনই শেষ হয়ে যাবেন না। তোমার আমার শেষ এখানে। অতএব আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথার কোনো বলার কোনো সুযোগই আসে না। ঠিক না? এরপরে রাসূলের ধন খাজায় পায়া শুয়ে আছেন আজমিরে। এখানে আবার যার হাতে প্রায় ৯৯ লক্ষ অমুসলিম কালিমা পড়ে ইসলাম কবুল করলো, এত বড় আল্লাহর সর্বশ্রেষ্ঠ ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কটাক্ষ করলেন। কিভাবে? রাসূলের ধন খাজা পায়া তিনি শুয়ে আছেন আজমিরে। খাজা আজমিরে শুয়ে আছে, রাসূলের ধন পায়া রাসূলের কাছে তিনি ইলম পাইলে তিনি কি দায়িত্ব পালন করেন নাই? কথা বলেন। তাহলে আল্লাহকেও সে কটাক্ষ করলো, রাসূলকেও দায়িত্বহীন বানায় ফেললো। রাসূল দায়িত্ব পায়া কারে দিয়ে দিয়েছেন? খাজারে। রাসূল কিছু দায়িত্ব পালন করেন নাই। বিশ্লেষণ করলে এটাই বের হয়। এমন ব্যক্তি কখনো সঠিক হেদায়েতের দাওয়াত দেওয়ার বক্তা হতে পারে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, তারপরে আবার জিকির করে, কি কোন বাবার নামে ইয়ো 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 আছে না নাই? আছে না নাই? এগুলো জিকির। জিকির করছি কার? জোরে বলেন না। কার জিকির? আল্লাহর জিকির করছি। সর্বোচ্চ ভদ্রতা, সর্বোচ্চ নমনীয়তা, সর্বোচ্চ তাজিম আদব কায়দা নিয়ে
চোখের পানি ছেড়ে দিয়ে মনটাকে আল্লাহর ভয় ভীতি সঞ্চার করে এরপরে আল্লাহকে ডাকবো, ঠিক কিনা? আর কি ফালাফাই লাফালাফি, কেউ উঠে দৌড় মারে। আবার যিনি জিকির পরিচালনা করতেছেন তার ঘাড় চাপা ধরে, আছে না নাই? এগুলা কি? এগুলো কি? জীবনে কোনোদিন কোন হাদিসে কি আপনারা শুনছেন যে রাসূল জিকির করতেছেন আর সাহাবী রাসূলের গলা চেপে ধরছে, নবীদের সামনে স্টেজে দৌড় মারছে? এগুলি বললে কিছু কিছু লোক আছেন তারা কষ্ট পায়, কারণ ওনারা ওই তরিকা পছন্দ করেন। আর কিসের তরিকা? আল্লাহর কোরআনের উপরে, রাসূলের সুন্নাহর উপরে আর কোনো তরিকা থাকতে পারে না। আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর বাহিরে যত তরিকা আছে সব তরিকা হচ্ছে বাতিল তরিকা, ভণ্ড তরিকা, হেদায়েত বিচ্যুত তরিকা, মানুষকে গোমরাহ করার তরিকা। আর ওই তরিকার সেখান থেকে উঠে এসে শায়েখ আহমদুল্লাহর ভুল ধরো, তোমার বেয়াদবির স্পৃহা, বেয়াদবির মাত্রা অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। তুমি কথা বলছো কার বিরুদ্ধে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। উনি অনেককে কাফের বলে, ওনার ইলম কালাম অনেক বেশি। বাংলাদেশে ওনার সামনে বহস করে তাকে ডিঙে যেতে পারবে এমন লোকের সংখ্যা আছে কিনা আমার জানা নেই। যে কোনো বিষয় আলহামদুলিল্লাহ এই আলেমদেরকে পেয়ে আমরা গর্বিত, ঠিক কিনা? এখন মানুষ তো, মানুষের সব দিক কিন্তু ভালো হবে না, একটু দিক আল্লাহ একটু কি রাখেন, ঘাটতি রাখেন। তো উনি হয়তো কাফের ফতোয়া দিচ্ছেন, আজারিকেও দিয়েছেন, অমুককে দিয়েছেন, অমুককে দিয়েছেন। ওনার চিন্তা চেতনা যেখানে ধরা পড়ে যে হ্যাঁ এটা কাফের বলতে হয়, বলতে পারে, আবার অনেক সময় অসতর্কতার সাথে বলে ফেলতে পারে, ঠিক কিনা? তোমার মতো লোক ভুল ধরতে যাবে কেন? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভুল ধরার মতো তোমার যোগ্যতা আছে? তারপরে তুমি সমালোচনা করেছো, সারা পৃথিবী তাকে সেলুট করে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তার বিরুদ্ধে তুমি কথা বলেছো মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে, এখন আবার কথা বলছো শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে। সময়টা একটু খারাপ যাচ্ছে। সময় যদি ঘড়ির কাঁটা যদি সঠিক জায়গায় চলে আসে, রাস্তায় হাঁটার সুযোগ পাবে না। সে সময় কি আসবে? আসতে পারে। আমি সতর্ক করছি, আপনাদের এখানে 5 বছর যাবৎ জুমা পড়াই, আপনারা বলুন আমি কোন আলেমদের সমালোচনা করে বক্তব্য দেই? পেয়েছেন কখনো? যদি কারো বক্তৃতার বিরোধিতা করতে গিয়ে কোনো কথা বলেছি, সেটা যুক্তিপূর্ণ জবাব দিয়েছি, ঠিক কিনা? কিন্তু কোন আলেমকে কটাক্ষ করিনি, কারণ আলেমরা হলো মাথার তাজ। আলেমের সঙ্গে বেয়াদবি করলে সেটা রাসূলের সঙ্গে বেয়াদবি করা হয়, রাসূলের সঙ্গে বেয়াদবি করলে সেটা আল্লাহর সাথে বেয়াদবি করা হয়। কারণ ইলম সেই অর্জন করতে পারে আল্লাহ তাকে কবুল করেছেন। কথা বলেন, আল্লাহ কবুল না করলে কেউ ইলম অর্জন করতে পারে না। এখন তার ভুল ত্রুটি থাকলে সেটা দেখার মালিককে আল্লাহ। আপনি থাকলে আপনার চোখে ভুল ধরা পড়লে আপনি আদবের সঙ্গে তাকে সংশোধনের জন্য সুন্দরভাবে বুঝিয়ে দেবেন, বলবেন। কিন্তু অপমান, অপদস্থ করার, লাঞ্ছনা করা, দেওয়ার কোনো অধিকার আপনার নাই। আলেমকে সম্মান সরাসরি আল্লাহ নিজে দিচ্ছেন। মানুষের বিচার হবে খোলা ময়দানে, কিন্তু আলেমদেরও বিচার হবে, সেটা হবে পর্দার আড়ালে, আপনাদের সাধারণ জনগণের চোখের সামনে নয়, ঠিক কিনা? সম্মানটা দিচ্ছেন কে? আল্লাহ সম্মান দিচ্ছেন হাসরের দিন, যেদিন সবচেয়ে মারাত্মক পরিস্থিতি, আর আপনি দুনিয়ার সম্মান দিতে আপনার কষ্ট লাগে কোথায়? সেজন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন যে বড়কে সম্মান করে না, সম্মানিতকে সম্মান দেয় না, ছোটকে স্নেহ আদর করে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। আমি বলবো গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ বাংলাদেশে আরো কিছু উঠতি বয়সের বক্তা আছে যারা লাগামহীন কথাবার্তা বলে, আরেকজনের বিরুদ্ধে জুতা উঠায় এসছে, আছে না? এগুলো বেয়াদবি, এগুলো চরম বেয়াদবি।
মানুষের স্লিপ অফ টার্ন হতে পারে, মুখ দিয়ে কথা ফুসকে বের হয়ে যেতে পারে, কিন্তু সেই জন্য তাকে অনুতপ্ত হওয়ার সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। ফুট করে ভুল ধরে একজন আলেমের বিরুদ্ধে কত ঘন্টা যেন 24 ঘন্টা না 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তুমি আলটিমেটাম দেওয়ার কি? তোমার ভক্ত আর আহমদুল্লাহর ভক্ত যদি এখানে নির্বাচন করা হয়, তোমার ভক্ত ময়দানে দাঁড়াবার জায়গায় পাবে না, ঠিক কিনা? আহমদুল্লাহর ভক্ত সারা দেশ, দল মত নির্বিশেষে, সে একজন সমাজ সেবক, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, অসহায় মানুষকে রিক্সা কিনে দিচ্ছে, ভ্যান কিনে দিচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষ কিভাবে স্বাবলম্বী হবে সে চেষ্টা করছে। তিনি শুধু একজন আলেম হিসেবে নন, তিনি একজন স্কলার হিসেবে শুধু নন, বিভিন্ন জায়গায় তার কর্মকাণ্ডগুলো ছড়িয়ে আছে। অনুরোধ করব ভাই হিসেবে, দিনী ভাই হিসেবে, এই সমস্ত কথাবার্তা থেকে জবানকে আপনি হেফাজত করুন, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলতে সাবধান। আলেম আমার ভিন্ন মতের হতে পারে, তারপরে তাকে সম্মান দিয়ে কথা বলবি, ঠিক কিনা? মানুষ একজন অমুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, আমার সমাজে বসবাস করে, তাই বলে তার সঙ্গে হিংসাত্মক আচরণ নয়। সে যে ধর্মেরই হোক না কেন, তারও মর্যাদা আছে, ঠিক কিনা? আছে কিনা? আমরা আজকে মুসলমানকেই সম্মান দেই না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তিনি দেখলেন একজন ইহুদির লাশ যাচ্ছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে মৃত ইহুদির লাশকে সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আপনি আমি কি সেই নবীর উম্মত? তাহলে এটাই তো সুন্নাত পালন করা। সে মুসলমান নয়, আজীবন রাসূলের দুশমন ছিল, ইহুদি ছিল, কিন্তু রাসূল জীবিত লোক নয়, তার মৃত লাশটাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। আল্লাহু আকবার। ভাই, এগুলি তো আমল। এই পরিবর্তন যদি আপনার আমার মধ্যে না আসে, কি নিয়ে আমরা আল্লাহর সামনে যাব? খালি টুকুর টুকুর সেজদা দিলে আল্লাহকে পাওয়া যায় না, আবার সেজদা ছাড়াও আল্লাহকে পাওয়া যাবে না। সেজদা দেব আল্লাহকে খুশি করার জন্য, সেজদা দেব নিজের ভবিষ্যৎকে ভালো করার জন্য, কিন্তু ভিতরের ঈমানটা, কলিজাটা, এটা পরিশুদ্ধ হতে হবে আগে। কারণ এই আপনার হৃদয় যদি পরিশুদ্ধ না হয়, আপনার কোনো আমল কবুল হবে না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো থাকে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর ভালো থাকলো, সুবহানাল্লাহ। এটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে গেল। এটা নষ্ট রেখে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পরোপকার করো, বড়টাই কাজে আসবে। আল্লাহ আজকের দিনের আলোচিত বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলি আমিন। আমি অনেক অসুস্থ, এত